বুখারী একদম নাকের মাসিতে আওয়াজ তুলে দেন, খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। আল্লাহ হুজুরে হায়াত কিসমত দারাজ করেন। আল্লাহুম্মা আমিন বলবেন না? জি, আল্লাহুম্মা আমিন। তো আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে বলছে, হুজুর আপনার মেয়ে বাস এটাই তো আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নাকি? আল্লাহ হাবিব রাগান্বিত হলে চোখ মুখ একটু লাল হয়ে গেল, দিয়ে বললেন, ইয়া ফাতেমা তো বিনতু রাসূলিল্লাহ, হে রাসূলের কলিজার টুকরা ফাতেমা শোনো, আমি রাসূল তোমাকে কি বলে দিয়ে যাই, আনকিজি নাফসাকি আনিন নার, আনকিজি নাফসাকি আনিন নারী, তুমি আমল করে আমল করে আমল করে শরীয়তের উপরে জীবনটা অতিবাহিত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কেন? ফাইন্নি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। বুখারীর হাদিস। হুবহু শব্দগুলো পড়লাম, একটা বাড়াইনি একটা কমাইনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমার আব্বা হিসাবে তোমার আমল যদি না থাকে, শুনছেন, তোমার আমলের দুর্বলতা যদি থাকে, তোমার ইমানের দুর্বলতা যদি থাকে, তাহলে শুধু মেয়ে হওয়ার কারণে, আমি তোমার আব্বাজান হওয়ার কারণে তোমার কোনো কাজে আসবো না, আর জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না যদি আমল তোমার না থাকে। মেয়েকে বলে আমাদের শেখালেন না উম্মতিকে, মেয়ে তো জান্নাতের সরদারি নিব, তাহলে মেয়েকে এমন কঠিন কথাটা বলা মানে আল্লাহর হাবিব উম্মতকে একটা বার্তা দিলেন, আমার মেয়েকে আমি এত কঠিন কথা বলে রেখেছি, মা 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 তোমার আমল যদি না ভালো হয়, আমি রাসূল তোমার আব্বা হয়েও কোনো কাজে আসবো না। এটা যদি আমার মেয়েকে বলতে পারি, উম্মতেরা শিক্ষা নিয়ে নাও, তোমার জীবনে আমলটাকে তুমি ধরবে, আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের উপরে কায়েম থাকবে, তবে কিয়ামতের দিনে নাজাত। ওখানে বংশের বিচারে নাজাত নয়, ওখানে ধনী অর্থের বিচারে নাজাত নয়, ওখানে ক্ষমতার বিচারে নাজাত নয়। কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, ভীতিশিখাময় একটা অবস্থা। বুখারীর বর্ণনায় এসেছে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। এই ওয়াজ শুনেছেন, তা ওদিকে যাচ্ছি না, বুখারী হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীরা বলবে আমার কি হবে, আদম আলাইহিস সালাম বলবে আমার কি হবে, ওই ফল খেয়েছিলাম, ওটা মনে করে ভাববেন আর কি। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ জানি না আমার কি হবে। ছেলে যখন ডুবে পড়েছিল, পয়গম্বরের মন কেঁদেছিল ছেলের জন্য, উনি একটা আফসোস করে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এ আমার ছেলে যে তাও ডুবলো কেন? এই যে একটা শিকায়াতমূলক কথা, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ইয়া নূহ, তাফসীরটা শুনিয়ে দিই, পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 6 কোরআনুল কারীম খুললে ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর লাইন, তিনটে লাইনে এইটা আছে। আল্লাহ বলেছিলেন পয়গম্বরকে, দেখুন নূহ আলাইহিস সালামকে, কখন ব্যাকগ্রাউন্ডটা তো বুঝলেন, ছেলে ডুবে মরে গেল, এইবারে বাপ হিসাবে তো মন খারাপ হবে, ওনার মন খারাপকে উনি চেপে রাখেননি, ডাইরেক্ট মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর কাছে একটা শিকায়ত করলেন, আল্লাহ আপনি যে বলেছিলেন আমার বংশের সবাই বাঁচবে, তোমার ছেলে ডুবলো কেন? মানে একটা কৈফিয়ত মূলক কথা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ধমক দিয়েছিলেন। পারা বললাম 12 পৃষ্ঠা 6 খুললে ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় লাইন, বিসমিল্লাহ। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। الله أكبر। আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া নূহ, হে আমার নবী নূহ, তুমি ছেলের জন্য আর করন্দন করবে না, ছেলের জন্য আর কোন রকমের আক্ষেপ করবে না, মন খারাপ করবে না। আমি আল্লাহ তোমায় জানিয়ে দিতে চাই, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার রক্তগত সন্তান হতে পারে, ওরজাত সন্তান হতে পারে, আমি আল্লাহর বিচারে ও তোমার আর কেউ না।
আল্লাহ তার ব্যাখ্যা দিয়ে বললেন, নবী গো, ছেলেকে কেউ না কেন বললাম, ছেলেকে পর কেন বলছি? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে ভালো আমল করলো না, ঈমান আনলো না, কালেমা পড়লো না, মুসলমান হয়ে তোমার জাহাজ আরোহণ করলো না, আল্লাহকে চিনল না, তুমি যে নবী, পিতাকে নবী বলে মানলো না, এই জন্য আমল নাই, ঈমান নাই, এ কারণে সে তোমার ছেলে হলেও আমার বিচারে কেউ না। খবরদার। এইবার আল্লাহ ধমক দিচ্ছেন, কোরআনের আয়াত কি বলছেন জানেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহিন পরে, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আতাকুন মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। ও নবী পয়গম্বর নহরে, যে ছেলে বেঈমান হয়ে মারা গেল, তোমাকে আব্বা বলে মানে কিন্তু নবী বলে জীবনে মানল না, যে সন্তান পিতাকে আল্লাহ রাসূল বলে মানল না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানল না, ওই ছেলেটা তোমার কেউ না। ও পয়গম্বর শোনো, যে ব্যাপারে তোমার ইলম নাই, ওই ব্যাপারে আমার কাছে কোনো শিকায়াতমূলক কথা বলো না, যদি এর পরেও বলো, এর পরেও যদি ছেলের জন্য মন খারাপ করো, আমি আল্লাহ তোমায় নসিহত করে দিচ্ছি, ইন্নী আ'ইযুকা আতাকুনা মিনাল জাহিলিন। এরপরেও যদি বলো, আল্লাহ ছেলে কেন বললো? ও আমার ছেলে, আমার রক্ত, আমার আওলাদ আওলাদ। আল্লাহ এইরকম কথা যদি এর পরে আবার তুমি বলো বা মনে মনে ভাবো, তাহলে তুমিও জাহিলিন, একদম জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পয়গম্বর তওবা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আমি ক্ষমা চাই, আর এই ছেলের কথা আমি বলবো না, মুখে আনবো না। কথা বুঝছেন? এইটাই তো মা ফাতেমাকে আল্লাহ হাবিব ঠিক বুঝালেন, ফাতেমা তুমি আমার মেয়ে বলে যেন আমল ছেড়ে দিও না, আমার আওলাদ বলে যেন আমল থেকে সরে যেও না, আমার আওলাদ বলে তুমি একদম লাগামহীন ভাবে চলবে, শরীয়তকে না মেনে উপেক্ষা করে, খবরদার এমন হয়ো না। আয় আমার মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকি আনিন নার, নিজে আমল করে শরীয়তের উপরে অটল থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কেন? আমল যদি না থাকে আমি রাসূলুল্লাহ তোমার কোনো কাজে আসবো না। তাহলে মেয়েকে বলা মানে কি জানেন? কিয়ামত পর্যন্ত হাদিস, রাসূলের কথা মানেই তো হাদিস, ওই হাদিসটা রয়ে গেল পৃথিবীতে, অর্থাৎ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ এই শিক্ষাটা পাবে, বংশের অহংকার ভুলতে হবে। ঠিক কিনা বলেন? মেয়েকে তো কে বললেন, এই রাসূলের মেয়ে ভুলে যাও, অহংকার চলবে না, আমল চাই। এবার আমাদের ফাতেমার আমল তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। সে আমলের 100 ভাগের 1 ভাগ আমরা পারি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতদেরকে এটাও জানিয়ে দিয়ে গেলেন, এই উম্মতেরা, আমার মেয়ের আমল এত বেশি, আমার মেয়ের আমলে আল্লাহ এত খুশি, আমি রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য তোমাদের বলে দিয়ে যায়, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আহলে জান্নাহ মানে জান্নাতের অধিবাসিনী, যত মহিলা, যত নারী, যত মেয়ে ছেলে, সমস্ত মেয়েদের সরদারিনী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। ছেড়েছিলাম যেখানে, ওখানে যাই, আর অল্প সময় নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। চলবে তার একটু নাকি? ছেড়েছিলাম মানত করা চলবে, মনে আছে না ভুলে গেছেন? চলবে। আল্লাহর নামে নেগেটিভ, সেটা হলো পীরের নামে চলবে না, কোন দরগার নামে চলবে না, গায়রুল্লাহর নামে চলবে না, আর পজিটিভ মানো আল্লাহর নামে চলবে। আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিয়েছে, আল্লাহ পাস করিয়ে দাও, চাকরিটা দাও, আমি চাকরি পেলে আমার ছেলের প্রথম মাসের বেতনটা তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দেবো। ভালো মানত না? আল্লাহ আমার ছেলে সুস্থ হলে আল্লাহ আমি 10টা রোজা রাখবো, কি 10 রাকাত নফল নামাজ পড়বো, ইত্যাদি ইত্যাদি, কি 10টা এতিম মিসকিনকে আমি খাওয়াবো, মানে আল্লাহর নামে মানত চলবে। এটাই বলছিলাম, মারিয়াম আলাইহিস সালাম তার মায়ের পেটে, মনে আছে না নাই? পারা নম্বর 3 বলেছিলাম, পৃষ্ঠা 13। কুরআনুল কারীম খুললে বাম দিকে লেখা, আল্লাহ বলছেন, রাব্বি ইন্নী নাযারাতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী
ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাকের বান্দি মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি তোমার নামে মানত করলাম, আমার পেটে যে বাচ্চাটা আছে আল্লাহ, ওই বাচ্চাটাকে তোমার ঘরের খাদেম বানিয়ে দেব, আজীবন কোরবান করে দেব তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ, মসজিদের খাদেমের জন্য আমি উৎসর্গ করে দেব। আল্লাহ আমার এই মানতটা তুমি মেহেরবানি করে দয়া করে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে মানত করলেন, আবার কবুল করতে বলছেন, দিয়ে বলছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। আল্লাহ সব জানেন আর আল্লাহ সব দেখেন, ঠিক না ভুল বলছি? রাতের অন্ধকারে আমি আপনি ঘুমালেও একজন ঘুমান না, তিনি হলেন আল্লাহ। আয়াতুল কুরসিতে আছে না, লা তাখুযুহু সিনাতুন, পড়ুন না, ওয়ালা নাওমুন। কি মানে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন, এটার বাংলা মানে হচ্ছে আল্লাহ তাআলা তন্দ্রারও প্রয়োজন নাই, আর ওয়ালা নাওমুন, নিদ্রারও প্রয়োজন নাই। নাওমুন মানে নিদ্রা। আমি একটা এক্সাম্পল দেবো, সারা জীবন আমার কথা আপনাদের মনে থাকবে। ফজরের আজানে আছে না নাই নাওমুন? বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বাংলা হলো কি? নামাজের অপেক্ষা নিদ্রাটা ভালো, তাই তো নাকি? এটার বাংলা মানে হচ্ছে